ও ফাইন শট, দৌড়াও দৌড়াও দৌড়াও। হ্যাঁ হ্যাঁ পুরো আমার রেলিং এর সাইডে দাও না, পুরোটাই জঙ্গল। এই মাঝখানে থাকো, মাঝখানে, এই মাঝখানে থাকো, সাইডে যাবে না। হ্যাঁ আমার কাছে থাকো। এখানে দাঁড়াও, সামনে আসো। হ্যাঁ 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 নড়ো না। এদিকে তাকা। হ্যাঁ 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 কোথায়? ওই Abu. আমরা এখন আলতা দিকের মাঝখানে জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি নাকি নাকি? ইয়েস, আমাদের রাস্তার দিক নির্দেশনা দিচ্ছে রকি চাচা আর নিচু চাচা মিলে। অনেক খালি তো, হাঁটে কষ্ট হয়ে গেল। অনেক কষ্ট। হ্যাঁ অনেক বড় এটা থেকে আমার বড় নগদ করছে। ওই কাটে দিয়ে সব ভাঙে দিয়েছে, ওই বসানো সব ভাঙে দিয়েছে। ওই একদিন গেছিলাম দাঁড়িয়ে যাবো ভিতরে না ঢুকে জঙ্গলের মতো না। এখানে ঘুরতে এসে তোমার কেমন লাগতেছে? আমার তো এটা ফার্স্ট টাইম আসলাম আমি এখানে আলতাদিঘিতে। তো ওভারঅল পুরো পরিবেশ মানে ওয়েদার সব কিছু মিলায় আমার তো ভালোই লাগছে, যেহেতু এটা আমার প্রথম। তো এরকম যেন মানে আর কি বলতে পারি, আমার মানে মোটামুটি একটা ভালো পরিবেশ, ফ্যামিলি সহ আসার মতো একটা পরিবেশ। তো আপনারাও চাইলে আসতে পারেন, ঘুরতে পারেন, দেখে যেতে পারেন। আমাদের জয়পুরহাট জেলার মধ্যে এত সুন্দর একটা এলাকা আছে, নওগাঁ জেলায় একটা সুন্দর এলাকা আছে। আমাদের কি কি হলে পর্যটক যারা আসবে, যারা ভ্রমণ পিপাসু মানুষজন যারা আসবে, তাদের মানে কি কি ব্যবস্থা রাখলে তাদের জন্য ভালো হয়? ও যেহেতু আমি আলতাদিঘির ভেতরেও ঢুকে দেখলাম যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মানে শুধু গাছপালা জঙ্গল টাইপের সব কিছু, কিন্তু আমার মনে হয় এখানে যদি কিছু পশু পাখি প্রাণী থাকে তাহলে জায়গাটা দেখতে একটু ভালো লাগবে। মানে মানুষ যারা আসবে তাদের একটু আগ্রহ থাকবে, কারণ এখানে শুধু একটা টাওয়ার আছে আমরা দেখতে পাচ্ছি, সেই টাওয়ারের বাহিরেও যেন মানুষ ঘুরতে পারে। ঘোরার জন্য যেই রাস্তাটা রয়েছে, আমাদের রাস্তার মধ্যে পুরো একটা জঙ্গল, বিস্তীর্ণ বনভূমির মতো যে এলাকাটা আছে, এখানে যদি কিছু পশু পাখি থাকে, প্রাণী থাকে, তো এটাও যারা আসবে পর্যটকদের জন্য সুবিধার একটা বিষয় হবে এবং তাদেরও ভালো লাগবে, আমার যতদূর মনে হয় আর কি। তো আপনারা যারা যারা এই প্রকৃতির নৈসর্গিক রূপ দেখতে চান তারা সবাই আলতাদিঘিতে চলে আসবেন। নামমাত্র দিঘিতে ওই রকম পানি নাই, পানির ব্যবস্থা করলে হয়তো ভালো লাগতো, একটা স্পিড বোট থাকলে ভালো লাগতো।
একটা নৌকা একটা থাকলে ভালো লাগতো, সোজা একটা দিঘি। আর আপনার ওভারঅল এই পরিবেশ যেটা আছে, প্রাকৃতিক যে পরিবেশটা, গাছপালা, বন্য গাছ, সেগুন গাছ, শাল গাছ, আরও জঙ্গলি বিভিন্ন বেল, বিভিন্ন গাছের সম্বলিত যে একটা সমাহার, সেটাকে সংরক্ষণ করা প্রয়োজন। এখানে একটা পর্যটনদের থাকার জায়গা করলে ভালো হয়। আর সেই সাথে একটা চিড়িয়াখানা টাইপের যদি কিছু করা যায়, বিভিন্ন ধরনের প্রাণী থাকলো, এই প্রকৃতির অভয়ারণ্যকে সবাই সংরক্ষণ করা উচিত বলে আমি মনে করি। আমরা আজকে ফ্যামিলি আমাদের ভাস্তিদেরকে নিয়ে আলতা দিঘিতে এসেছি। এই যে দুইজন বসে আছে, আলতা দিঘিতে আসছি। আলতা দিঘিতে একটা প্রাকৃতিক অভয়ারণ্য, যতদূর চোখ যায় শুধু গাছ গাছ গাছ, জঙ্গলি গাছ, বিভিন্ন ধরনের খালি গাছ, জঙ্গলি গাছ। কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে আলতা দিঘি আসলে এই গাছগুলো সংরক্ষণ করা প্রয়োজন ভালোভাবে। এই গাছগুলি শুধু না, এখানে অনেক ভিতরে অনেক ধরনের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ কেটে নিয়ে চলে যাচ্ছে। এখানে যদি একটা ভালো যদি মানে ভবন থাকে, মানে পর্যটন কেন্দ্রকে সংরক্ষণ করার জন্য ভবন, বা একটু জু টাইপের যদি কিছু করা যায়, বিভিন্ন ধরনের জীবজন্তু, অনেক জায়গা আছে, জীবজন্তু যদি রাখা যায়, তাহলে পরে মানুষ, ভ্রমণ পিপাসু মানুষ যারা বিভিন্ন জায়গা থেকে আসে, তারা আসলে খুব উপভোগ করতে পারবে বিষয়টা। যেহেতু বনাঞ্চলের অনেক জায়গা, অনেক জঙ্গলগুলান, অনেক গাছপালা কাটে ফাঁকা করে ফেলেছে, তারপরে যতটুকু আছে এটা সংরক্ষণ করলে আমার মনে হয় ভালো হয়। প্রকৃতির এক অপার বিস্ময়, অপার সৌন্দর্য এই আলতা দিঘির এই মানে এই বনাঞ্চল। যেহেতু সীমান্ত ঘেঁষা এলাকা, পাশে ইন্ডিয়া বর্ডার, সেহেতু আমি মনে করি এই জায়গাটা সংরক্ষণ করা প্রয়োজন। একটা চিড়িয়াখানার মতো পরিবেশ যদি করে, মানুষের থাকার একটা যদি ব্যবস্থা করে, তাহলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুটিং স্পটে যারা আছে, মিডিয়ার ব্যক্তিত্ব আছে, তারা এই জায়গাটাকে বিভিন্নভাবে হয়তো বা কাজে লাগাতে পারবে। তোমার কি মত? হ্যাঁ, সহমত আমি। তোমার কি মত? এই জায়গায় ঘুরতে এসে তোমার কেমন লাগতেছে? এদিকে তাকাও। রুদবা, সামনে মুস্কান, মৃত্তিকা। এখন জঙ্গলের ভিতরে ঢুকছে। এই যে রাকিব গেল, এই যে আর এক রাকিব, জুনিয়র রাকিব, এই যে চাচি নিয়ে আসে না, চাচা আজকে ভয়ে লিয়ে আইছে। আমাকে নাও, ধরো ধরো। এই যে আমাদের কাকা। আমরা এখন জঙ্গলের ভিতরে যাচ্ছি। এই যে গাড়ি আপনার নিয়ে তো চলে যাবে, জঙ্গলের কার লোক না গাড়ি লিয়ে আয়।